এই কারণে আমি সাধুদেরকে একদমই পছন্দ করি না। কেন করি না জানেন কি? কেন করি না সেটা আজকে বলবো। আর আমি এই যে সাধুদের পছন্দ করি না, এটা হয়তো অনেকের খারাপ লাগবে শুনে, কারণ যারা সাধু ভক্ত, তো সাধু ভক্ত মানুষরা একটু বেশি করে এই ভিডিওটা দেখো। যে দেখো ভিডিওটাতে যে উনি নাকি কুকুরের সাথে, ছি, এগুলো ভাবা যায়? কুকুরকে ধর্ষণ করেছে। চারিদিকে যে কি অবস্থা হচ্ছে মানে বলার বাইরে। এদিকে উনি আবার কুকুরকে ধর্ষণ করেছে, সেটা নাকি আবার নেশা করে। সাধু কুকুরকে ধর্ষণ করেছে আবার নেশা করে। উনি নাকি বুঝতে পারেনি। আমার মুখের কথা হয়তো অনেকের বিশ্বাস করবে না, তো সেই কারণে ভিডিওটার এই ভয়েসটা একটু শুনে নাও কি বলছে উনি। আপনার নাম কি? বিমল সরকার। হ্যাঁ, আপনার একটা ভিডিও আমাদের কাছে এসেছে যেখানে দেখা যাচ্ছে আপনি একটি কুকুরের সঙ্গে যৌন নির্যাতন করছেন। সেটা মানে আপনার এই মানসিকতাটা এলো কোথা থেকে? স্যার হ্যাঁ? আপনার মানসিকতাটা এলো কোথা থেকে? আমি বলছি স্যার আমি মদ খেয়ে মদ খেয়ে আপনি একটা পশুর সঙ্গে এরকম স্যার, আমি যৌন নির্যাতন করবেন? কিছু বুঝতে পারিনি স্যার। কি বুঝতে পারেননি? আপনি একজন সাধু মানুষ, আপনি সাধু হয়ে একটা পৈশাচিক কাজ করলেন কি করে? ঠিক বলেছেন, কিন্তু হ্যাঁ, আমাদের আপনি পৈশাচিক কাজটা করলেন কি করে? আমি বুঝতে পারিনি। তো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যে সমস্ত সাধু ভক্ত মানুষরা আছে একটু দেখুক।